ওই শিয়া রাফেজিরা সে বলেছিল, আরে আবু বকরকে সাহাবী মানি না, উমরকে সাহাবী মানি না, এরা মুনাফিক ছিল, মুনাফিক ছিল, মুনাফিক ছিল। একমাত্র নবীর খলিফা হযরত আলী, আমরা আলীকে মানি, আবু বকরকে মানি না, উমরকে মানি না। তাদের নামও বলছে, হযরতও বলছে না। আপনারা দেখেছেন লাখ লাখ ফেসবুকের মধ্যে এক মহিলা মাথায় কাপড় নাই, সে বক্তব্য দিচ্ছে, আর সবাই হুজুর মুজুর। ওই শিয়া রাফেজিরা ওইখানে বসা ছিল। এতদিন যারা বিয়াদবি করেছিল আমিরে মুয়াবিয়ার শানে, এখন তাদের দুঃসাহস বেড়ে গেছে। এখন শুধু আমিরে মুয়াবিয়ার শানে বিয়াদবি করছে না, আমিরে মুয়াবিয়ার শানে বিয়াদবি করছে, সাথে সাথে আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনিকে মুনাফিক বলছে। এই ধরনের মানুষের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক থাকতে পারে? এরা হলো জাহান্নামী দল, জাহান্নামী দল। এরা হলো 72 জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা আহলে বাইতের স্মরণে মাহফিল দেখে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সাহাবায়ে কেরামের যেটা আদর্শ, তাবেঈনের যেটা আদর্শ, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, গাউসুল আজম পীরানে পীর দস্তগীর, খাজা গরিবে নওয়াজ, ইমামে নকশবন্দ, মুজাদ্দিদ আল ফসানি, খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবি, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুঠি, গাউস জামান তৈয়ব শাহ, ইমামে আলা হযরত আল্লামা গাজী শের বাঙ্গালা, কুতুবুল আকতাব শাহে আমানত, 12 আউলিয়ায়ে চাটগ্রাম, 360 ওলি, যে আকীদার উপর ছিল, যে আদর্শের উপর ছিল, এটার নামে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওনারা সবাই আহলে বাইতকে সম্মান করেছেন, সকল সাহাবায়ে কেরামকে সম্মান করেছেন। যে কোন সাহাবীর সমালোচনা হারাম, হারাম, হারাম। যারা করবে এরা বন্ধ। যারা আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনি, আমিরে মুয়াবিয়াকে মুনাফিক বলছে, আপনারা এই মাহফিল থেকে জেনে নেবেন, এরা হলো 1 নম্বরের মুনাফিক। মাওলায়ে কায়নাত হযরত মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার বিষয়ে আলোচনা করার জন্য আপনারা তো বেশার কম সবাই জানেন, মাওলায়ে কায়নাত হযরত আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কত বড় উঁচু মর্যাদা দান করেছেন। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাবের ইমামগণ, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, আমার পেয়ারা নবীর নূরানী সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত বিশ্বের সকল আহলে হক, সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুগামী ইমাম, ফকিহ, মুহাদ্দিস সবাই একমত, আফদালুন নাস বা'দাল আম্বিয়া সাইয়্যিদুনা আবু বকর, সুম্মা ওমর, সুম্মা উসমান, সুম্মা আলী ওয়া আলাইহিল ইজমা। বিশ্বের সাহাবায়ে কেরামের যুগ থেকে, এটা আমাদের যুগের ইতিহাস নয়, সাহাবায়ে কেরাম 1400 বছর আগের ইতিহাস। সাহাবায়ে কেরামের যুগ থেকে সবাই হানফি, শাফি, মালিকি, হাম্বলি, তরিকতের মধ্যে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সমস্ত বরহক তরিকার মাশায়েখ হযরত এবং সমস্ত মুস্তাহিদিনের হযরত এই মসলার মধ্যে একমত, কারো দ্বিমত নাই। সমস্ত নবীগণের পরে 1 নম্বরের মর্যাদা সিদ্দিক আকবর, তারপরে উমর ফারুক আজম, তারপরে উসমান যুন্নুরাইন, ইসলামের 4th নম্বরের খলিফা মাওলায়ে কায়নাত হযরত আলী মুশকিল কুশা। এইটার উপর বিশ্বের সকল ফারকায়ে নাজিয়া, আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত একমত। সাথে সাথে মাওলায়ে কায়নাত তিনি আমার নবীর কুলে বড় হয়েছেন, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। 4 খলিফার মধ্যে একমাত্র একজন আলী মুশকিল কুশা আমার নবীর কুলে লালিত পালিত হয়েছেন। কারণ উনি যখন দুনিয়াতে জন্ম লাভ করলেন, হযরত মাওলা আলী, হাফিজুল হাদিস ইমামে জালালউদ্দিন সুয়ুতির বর্ণনা অনুযায়ী, হাফিজুল হাদিস, অন্যতম ইমামুল ফিকহ ওয়াল ফাতাওয়া ইবনে হাজার হাইতামি আল মক্কি, সকলের বর্ণনা থেকে দেখা যায় তিনি যে বছর দুনিয়াতে শুভ আগমন করলেন, শুভ জন্ম লাভ করলেন,
মক্কার জমিনে একটু অভাব অনটন ছিল, খুব অভাব অনটন দেখা গিয়েছে। ওনার পিতা হজরতে আবু তালিব, খাজা আবু তালেব, আলী বিন আবু তালিব, ওনার পিতার সংসার বাড়ি ছিল। হজরতে ওনার সংসার বাড়ি হওয়ার কারণে আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। এই কারণে ইমামে সুয়ুতি ইবনে হাজার মক্কির বর্ণনা অনুযায়ী মৌলা আলীকে আমার নবীর জিম্মায় নিয়ে নিলেন। আমার নবীর কুলে তিনি বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা মৌলা আলীর জন্য এক বিশাল মর্যাদা। অন্য কোন সাহাবী এরকম সুযোগ পায়নি। ছোট্টবেলা থেকে, মাসুম অবস্থা থেকে, নিষ্পাপ অবস্থা থেকে রহমতুল্লাহ আলামিনের কুলে লালিত পালিত হওয়ার এই সৌভাগ্য এটা মৌলা আলীর নসিব হয়েছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে আবার আমার নবী তিনি যখন বড় হলেন, নবীর কুলে লালিত পালিত, রহমতুল্লাহ আলামিন নবীর নূরানি কুলে লালিত পালিত। আবার আমার নবী নিজের আদরের কন্যা, যিনি জান্নাতের রমণীদের সর্দার, সৈয়দাতু নিসায়ে আহলিল জান্নাহ, সৈয়দাতু নিসাইল আলামিন, সমগ্র বিশ্বের রমণীদের যিনি সর্দার, জান্নাতের বেহেশতি রমণীদের যিনি সর্দার, খাতুনে জান্নাতকে মৌলা আলীর আকদের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অথচ খাতুনে জান্নাত মা ফাতেমাকে বিবাহ করার জন্য সৈয়দনা আবু বকর সিদ্দিকের অন্তরও এ খেয়াল ছিল, ফারুক আজমের অন্তরও ছিল, উসমানে যুন্নুরানের অন্তরও ছিল, কিন্তু আল্লাহর ফয়সালা মৌলা আলীর পক্ষে। আমার নবী আল্লাহর ফয়সালা যেটা, এটা আমার নবী উত্তরে দিয়েছেন, ফাতেমার নেকা, আমার ফাতেমার বিবাহের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে। তোমরা সবাই আমার ফাতেমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিচ্ছ, ঠিক আছে, তোমাদের আন্তরিকতা, তোমাদের ভালোবাসা, এটাকে আমি স্মরণ করছি, তবে আমার ফাতেমার বিবাহের ফয়সালা আরশ আল্লাহ থেকে আসবে, ওটা আল্লাহর পক্ষ থেকে আসবে। এসে গেল ফয়সালা। অথচ মৌলা আলীর নিকট তেমন কোনো পয়সা করি ছিল না। রহমতুল্লাহ আলামিনের যিনি লখতে জিগর, আমার নবীর আদরের কন্যা, যিনি সমস্ত জান্নাতি রমণীদের সর্দার, উনার বিবাহের ফয়সালা হয়েছে কার সাথে? মৌলায়ে কায়নাত হযরতে আলী মুশকিল কুশার সাথে। সুবহানাল্লাহ বলেন না? অথচ উনাকে বিবাহ করার জন্য ওই সময় সাহাবীদের মধ্যে বড় বড় সাহাবী, অনেক ধন সম্পদশীল সাহাবী, বড় সম্পদশালী সাহাবায়ে কেরামরা আগ্রহ প্রকাশ করেছিলেন, প্রস্তাব পেশ করেছিলেন। ওই সময় মৌলা আলীর কাছে তেমন পয়সা করিও ছিল না, কিন্তু খাতুনে জান্নাতের সাথে নেকাহের ব্যবস্থা হয়ে গেল মৌলায়ে কায়নাতের সাথে। সুবহানাল্লাহ বলেন না? এই মর্যাদা মৌলা আলীর জন্য বিশেষ মর্যাদা, বিশেষ এক অশেষ বিশাল এক মর্যাদা মৌলা আলীর জন্য। সাথে সাথে দেখা যায় তিনি মৌলায়ে কায়নাত মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন খলিফার জামানায় ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর, 2 নম্বর ফারুক আজম, 3 নম্বর উসমানে যুন্নুরাইন, তিন খলিফার জামানায় বড় বড় সমস্যার সমাধান দিতেন হযরত মৌলা আলী। এবং মৌলা আলী যেই সমাধান দিতেন ওইটা সাদরে গ্রহণ করতেন সৈয়দনা সিদ্দিক আকবর, সৈয়দনা ফারুক আজম, সৈয়দনা উসমান গনি। সবাই বলুন না সুবহানাল্লাহ। উনি তিন খলিফার সময়ে ফতোয়ার সমস্যা, বড় বড় জটিল ফতোয়ার সমাধান দিতেন, বিরাট বিরাট মুকদ্দমার সমাধান দিতেন হযরতে মৌলায়ে কায়নাত মৌলা আলী মুশকিল কুশা। তিন খলিফার নিকট, সকল সাহাবায়ে কেরামের নিকট ওনার একটা স্পেশাল মর্যাদা ছিল। রাইসুল ফুকাহা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা স্বীকৃতি দিয়েছেন যে সমস্ত সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে মুকদ্দমার বেশি সুন্দর সমাধান ফয়সালা যিনি দেন এবং জটিল ফতোয়ার সবচেয়ে যিনি চূড়ান্ত ফতোয়া দেন তিনি হলেন মৌলা আলী মুশকিল কুশা। সুবহানাল্লাহ বলেন না? উমর ফারুক আজমের জামানায় এক মুকদ্দমা এসে গেল, তখন খলিফাতুল মুসলিমিন, ইসলামের 2 নম্বর খলিফা উমর ফারুক আজম। এক মাসলা আসলো, এক মুকদ্দমা, একজন মহিলা জেনার মাধ্যমে, বেবিচারের মাধ্যমে গর্ভধারণ করলো এক মহিলা। এটা সাক্ষীর মাধ্যমে
দলিল প্রমাণ সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হলো। যখন প্রমাণিত হয়ে গেল, ওমর ফারুক আজম খলিফাতুল মুসলিমিন তিনি এবার ফয়সালা দিলেন উনাকে দৌড়া মারতে হবে, ওই মহিলাকে দৌড়া মারতে হবে। যেহেতু বেবিচারের দ্বারা, জেনার দ্বারা তার এখানে গর্ভে সন্তান এসেছে, অবৈধ সন্তান, এখনো সন্তান প্রসব করে নাই, তাকে দৌড়া মারতে হবে, ফয়সালা দিলেন। ওই মহিলা ছিল অবিবাহিতা। তখন ওখানে উপস্থিত ছিলেন মৌলায়ে কায়নাত মৌলা আলী মুশকিল কুশা। তিনি বললেন, উত্তর দিলেন, আই খলিফাতুল মুসলিমিন, এখন দৌড়া মারা যাবে না, এখন তাকে বেত্রাঘাত করা যাবে না। এটা আমার প্যারা রসুলের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যদি কোনো গর্বিতা রমণী বেবিচারে লিপ্ত হয়, অবৈধভাবে যদি পেটে সন্তান হয়, তাকে দৌড়া মারতে হবে বাচ্চা প্রসবের পর। কারণ সে দোষ করেছে, ওই গর্ভের সন্তান সে তো আর দোষ করে নাই। সুবহানাল্লাহ বলেন না। মৌলা আলী যখন এই ফয়সালা দিলেন, উপস্থিত বড় বড় সাহাবায়ে কেরাম, স্বয়ং যিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম বসা, ওমর ফারুক আজম দাঁড়িয়ে গেলেন। মৌলা আলী যেটা ফয়সালা দিয়েছেন, আমি ওমর ফারুক সেই ফয়সালা মেনে দিলাম। উনি ফয়সালা দিলেন, এখন দৌড়া মারা হবে না, বেত্রাঘাত করতে পারবে না, বাচ্চা প্রসবের পর বেত্রাঘাত করা হবে। সুবহানাল্লাহ বলেন না। আরেকবার হযরতে উমর ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, কত বড় জলিলুল কদর সাহাবী উমর ফারুক আজম, উনি বলেছিলেন, খানায়ে কাবা তাওয়াফ করছিলেন, খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ, হজর আসওয়াদকে চুমা দিলেন। হজর আসওয়াদকে চুমা দিয়ে, এখানে উলামায়ে কেরাম মওজুদ, বুখারীতে এই হাদিস আছে, কিন্তু বুখারীর এই হাদিসকে সরা করতে হবে, ব্যাখ্যা করতে হবে। হযরত উমর ফারুক আজম বললেন, এই হাজর আসওয়াদ, আমি তোমাকে চুমা করছি, আমি তোমাকে চুম্বন করছি, একমাত্র আমার নবী তুমি হজর আসওয়াদকে চুম্বন করেছেন, আমার নবীকে আমি চুম্বন করতে দেখেছি, সেই জন্য আমি তোমাকে চুমা দিচ্ছি, নতুবা তোমার মধ্যে লাভ ক্ষতির ক্ষমতা নাই, আমি জানি তুমি লাভ ক্ষতি করতে পারো না। সাথে সাথে মৌলা আলী এখানে উপস্থিত ছিলেন। মৌলা আলী বলে দিলেন, আই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যেটা বলেছেন এটা ঠিক ফয়সালা নয়। আমার নবী ইরশাদ করেছেন, হজর আসওয়াদকে আল্লাহ শক্তি দিয়েছে, হজর আসওয়াদ লাভও করতে পারে, হজর আসওয়াদ ক্ষতিও করতে পারে। এই হজর আসওয়াদ কিয়ামতের দিন হাজার হাজার লাখ লাখ বান্দাকে সুপারিশ করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন উমর ফারুক আজম হযরত মৌলা আলীকে খলিজায় লাগালেন, মৌলা আলীকে সিনায় লাগিয়ে বললেন, লাউলা আলী লাহালাকা উমর, লাউলা আলী লাহালাকা উমর, মৌলা আলী না হলে, হযরত আলী না হলে আমি উমর ধ্বংস হয়ে যেতাম, আমি উমর ধ্বংস হয়ে যেতাম। সঠিক ফয়সালার মাধ্যমে আমি উমরের এই বিচার কার্যক্রমকে রক্ষা করেছেন মৌলায়ে কায়নাত আলী মুশকিল কুশা। সবাই বলুন না সুবহানাল্লাহ। তিন খলিফার কাছে, সমস্ত সাহাবায়ে কেরামের কাছে ওনারা এত বড় ছিল মর্যাদা, তারপরেও মৌলা আলী বিশ্ববাসীকে এটা শিক্ষা দিয়েছেন, বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেছেন যে আমি আলীর ফয়সালা। উনাকে বসরার মধ্যে এক উবাইদুল্লাহ নামী এক ব্যক্তি প্রশ্ন করেছেন, আয় আলী, হযরত আলী, আপনাকে তো আমি শুনেছি আমার নবী খলিফা নিযুক্ত করেছেন, আল্লাহর হাবিবের ইন্তেকালের পর আপনি খলিফা, কিন্তু আপনি আবু বকর সিদ্দিকের খেলাফতকে মেনে নিলেন, ওমর ফারুকের খলিফাকে মেনে নিলেন, ওনাদের খেলাফতকে আপনি মেনে নিলেন। তিনি বলেছিলেন মৌলা আলী বসরার মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম তাবিনের সামনে, এটা ভুল বলেছো, এটা কাযাবতা, এটা সত্য তথ্য নয়, আমার নবী কাউকে খলিফা নিযুক্ত করে নাই। আমার নবীর ইন্তেকালের পর আনসার মুহাজিরিন সবাই 3 দিন পর্যন্ত পরামর্শ করে সিদ্দিক আকবরকে খলিফা নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আমি সিদ্দিক আকবরকে মেনে নিয়েছি, সিদ্দিক আকবরের পর সিদ্দিক আকবর নিযুক্ত করেছেন উমর ফারুক আজমকে, আমরা সবাই মেনে নিয়েছি। উমর ফারুক আজমের শাহাদাতের পর সবাই মেনে নিয়েছেন উসমান গনিকে, আমিও এটাকে মেনে নিয়েছি। তিন সাহাবী, তিন খলিফার সময়ে আমি ওনাদেরকে সম্মান করেছি, ওনাদের সমস্ত কার্যক্রমে আমি সহযোগিতা করেছি। এটাই হলো মৌলা আলী আদর্শ। আজ যারা আমিরে মুয়াবিয়ার শানে বেয়াদবি করে, আপনারা দেখেছেন কিছুদিন আগে, আমিও দেখেছি ফেসবুকের মধ্যে
এক মহিলা মাথায় কাপড় নাই, এক বেপর্দা মহিলা দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, আর ওখানে হুজুর মজুর নিচে বসে আছে, হুজুর মজুর। ওই শিয়া রাফেজিরা সে বলেছিল, আরে আবু বকরকে সাহাবী মানি না, উমরকে সাহাবী মানি না, এরা মুনাফিক ছিল, মুনাফিক ছিল, মুনাফিক ছিল। একমাত্র নবীর খলিফা হযরত আলী, আমরা আলীকে মানি, আবু বকরকে মানি না, উমরকে মানি না। তাদের নামও বলছে, হযরতও বলছে না। আপনারা দেখেছেন লাখ লাখ ফেসবুকের মধ্যে এক মহিলা মাথায় কাপড় নাই, সে বক্তব্য দিচ্ছে, আর সবাই হুজুর মুজুর। ওই শিয়া রাফেজিরা ওইখানে বসা ছিল। এতদিন যারা বিয়াদবি করেছিল আমিরে মুয়াবিয়ার শানে, এখন তাদের দুঃসাহস বেড়ে গেছে। এখন শুধু আমিরে মুয়াবিয়ার শানে বিয়াদবি করছে না, আমিরে মুয়াবিয়ার শানে বিয়াদবি করছে, সাথে সাথে আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনিকে মুনাফিক বলছে। এই ধরনের মানুষের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক থাকতে পারে? এরা হলো জাহান্নামী দল, জাহান্নামী দল। এরা হলো 72 জাহান্নামী দলের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা আহলে বাইতের স্মরণে মাহফিল থেকে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সাহাবায়ে কেরামের যেটা আদর্শ, তাবেঈনের যেটা আদর্শ, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, গাউসুল আজম পীরানে পীর দস্তগীর, খাজা গরিবে নওয়াজ, ইমামে নকশবন্দ, মুজাদ্দিদ আল-ফসানি, খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবি, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুঠি, গাউস জামান তৈয়ব শাহ, ইমামে আলা হযরত আল্লামা গাজী শের বাঙ্গালা, কুতুবুল আকতাব শাহে আমানত, 12 আউলিয়ায়ে চাটগ্রাম, 360 ওলি, যে আকীদার উপর ছিল, যে আদর্শের উপর ছিল, এটার নামে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওনারা সবাই আহলে বাইতকে সম্মান করেছেন, সকল সাহাবায়ে কেরামকে সম্মান করেছেন। যে কোন সাহাবীর সমালোচনা হারাম, হারাম, হারাম। যারা করবে এরা বন্ধ। যারা আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনি, আমিরে মুয়াবিয়াকে মুনাফিক বলছে, আপনারা এই মাহফিল থেকে জেনে নেবেন, এরা হলো 1 নম্বরের মুনাফিক। এই আহ্বান জানিয়ে এই মাহফিলের সার্থকতা কামিয়াবি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।